সাত গ্রুপ যেখানে মারহাবা বলেন। আনাস সাহেবের মনে জানে না, গত বছর আমার অ্যাটাক করছিল মাদারীপুর মাহফিলে যাওয়ার সময় এই বেয়াদব গ্রুপ। আপনারা হয়তো ফেসবুকে দেখছিলেন না? কি আছে খালি দেখছো, খালি দেখতে ছেড়ে দিই। আর বউ মারছে হুজুরে, মারছে সর্বনা পিসাবের মারছে আনাস সাহেবের মারছে। আমি তো বউলে ঠিক আছে, তাহলে মাইরা ওখানে কথা কন না কেন? জোরে কন। আমি কালকে যে শুনলাম, কালকে তোমাদের রুম আসছে, কালকে যে শুনলাম আমার এলাকার থেকে 4 জন গেছে কুবাই। শুনে আসলাম, ওকে নাম দিছি, দেখি কি হয়। এই মুসলমানের সন্তান, আমি না শুরুতে বলছি আলেম ওলামা সহজে ধরে না, ধরলে মায়ের খায়, পরে মায়ের মাথায় রাখবেন। দেখি না আমরা তো অসভ্য না আলেম ওলামা, আমরা তো ওদের মতো ক্যাডার না। ওরা বলে আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। বেয়াদব ভিতরে আর আমাকে ভিতরে পার্থক্য কথা কর না কেন? আলেমরা কারোর সাথে থাকে না, আলেমদের সাথে জনগণ থাকে। কষ্ট হয় আর মাত্র 5 মিনিট। আরে ভাই তুমি যে না করলি খালি আন্তাজে খালি যে না, টাইম তো অনেক হয়ে যেতেছে বুঝলেন না? আগামীকালকে জুমার দিন শুধু একটা কথা বলবেন, যতটুকু সময় চলবে কথা আওয়াজ হবে তো ইনশাল্লাহ? বলুন আল্লাহু আকবার। যদি আওয়াজ না হয় ঠিকই আমি দেখবেন মনাত করে দিয়ে জামগা। রেডি রেডি চাচা, আমি মোহাম্মদ কারোর সাথে কুস্তি লাগি নাই। এই যে এত বছর আমার হয়েছে, প্রায় 50 বছরের কাছাকাছি আমার বয়স। চাচা আজ পর্যন্ত আমি কেউ একটা চটকানি মারি নাই, কালকে মারবো। আলেমুলাম এতদিন মারে নাই, মারবো। এটা নবীর আদর্শ, কথা বলে না কেন? আবু তালেব তারপরও জিজ্ঞাসা বাতি যে পারবা তো, তোমার তো কোনদিন মারামারি করতে দেখলাম না, কেউ কেউ কিছু কইতে দিলে খালি মার খাইতে দেখলাম, আর তোমার শরীর তো নরম। আমার নবী ভাই চাচা নরম এক সময় গরম হয়। ঠিক আছে বাতি, আমি গেলাম তাহলে চুক্তিবদ্ধ, আমি কালকে রোকানার সাথে রেডি থেকে। আমার নবী চাচারে বিদায় দিয়ে যায় না, মাঝে দাঁড়ায় গেলেন। আল্লাহ তুমি কি আমার ঠগাই দিবা? তাহলে পুরো মক্কার থেকে আমার চলে যেতে হবে। জিবরাইল নবীরে বলতেছে, নবীকে আপনি কেমনি ভাবলেন আমার আল্লাহ আপনার ছেড়ে দিছে? ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। নবী আপনি ভুলে গেছেন, আপনার যখন এই মক্কায় দাঁড়াবার মতো জায়গা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল, সব আমার আল্লাহ ফিরিয়ে দিছে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আগের থেকে তো আপনার পজিশন এখন অনেক ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগের থেকে এখন অনেক ভালো। আল্লাহু আকবার বলতে পারেন না? যে আল্লাহ ভালো করে দিয়েছে ওই আল্লাহই কালকে কাম করবে, ওই আল্লাহই কাম করবে। আপনি সাইয়া সাইয়া দেখবেন। সকাল হয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে দেখবেন মেয়েরা কিন্তু বাবার অনেক পাগল, তাই না? এই আমার ছোট্ট একটা মেয়ে আছে, মাঝে মাঝে দেখি ওই কোলের মধ্যে পড়ে, কোলার একটা জীবনের কাছে হয় না, ওগুলা খাল আমার পাড়ায় ঢুকে গেছে, একটা ডরে হয় না। মাইয়া গুলা দেখবেন আব্বার কাছে, আব্বা তুমি এতদিন মজে থাও কে, তুমি বাসায় থাও না কে? মানে মনে মনে কই, মারে তোরা যে আদর করো সেটা ফাতেমার আদর। আল্লাহু আকবার জোরে বলেন তো। ফাতেমা দেখতে গেছে সকালবেলা, দেখি আমার আব্বার বিরুদ্ধে কে কে করে। ছোট্ট মেয়ে ফাতেমা গেছে, উন্নিটা মরে দিয়ে যায়, দেখে উতবা বিন রুবিয়া সাহেবা খুব পুষ্পাল দিয়ে ফাতেমারে জিজ্ঞেস করে, তোর আব্বার আজকে শেষ দিন, তোর আব্বার এমন মার দিমু তোর বাপ এলাকা ছেড়ে যাবে। ছোট্ট ফাতেমা দৌড়ে বাবার কাছে, সাব্বা তোমার বলো ওরা মারবো। আমার নবী বলে, মা তুই দোয়া করিস, তোর বাপরে মারার মতো ক্ষমতা বাংলার পৃথিবীতে এই মক্কা বাক্কা শহরে কেউ নাই রে মা, কেউ নাই। তুই দোয়া কর, তুই দোয়া কর, দোয়া কর, দোয়া কর। আপনাদের জানা আছে আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন, ফাতেমা ছোট্ট মানুষ যায় নামাজটা দিছে, আবার ফিরে হাত তুলছে, আল্লাহ আমার আব্বার তুমি মারো। আপনাদের জানা আছে
আমার নবী ফাতেমার হাতটা টাইনা নামাই দিছে, মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে, তুই দোয়া করলে আগুন লেগে যাবে রে মা। আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুই সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মা, তুই জান্নাতের সর্দারিনী, তোর দোয়া করতে হবে না, তোর বাবার আল্লাহ এমনি দেয় দিবে। বাজান আপনাদের জানা আছে আমার বিশ্ব নবী যখন রওনা দিলেন গো বাবা, জাবালে কাবার দক্ষিণ পাশে রুকানার সাথে যখন কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হবে, বাজান জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল, বেঈমানকে বারবার বলতেছি আর রুকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরের দিকে তাকায়া বেঈমান তাকায়া দেখে জিবরাইলের মাথা আসমানে জমিনে পা। বাজান বেঈমান দেখেই তোর কলিজার পানি শুকায় গেছে, বারবার বলতেছে রুকানা রে, কারো কাছে বলার চেষ্টাও করবি না, যেই হাত দিয়া মুহাম্মাদের দিকে হাত উঠাবি হাতের জায়গায় হাত থাকবে, ভিতরে হাড্ডি থাকবে না, যেই চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এ রুকানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, لقد كان لكم في رسول الله أسوة حسنة وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله। দুনিয়ার মানুষ জানোস না আমার নবী সারা দুনিয়ার রহমান। রুকানা সে হাসতাছে, যার মডেলে মডেলিং হতে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের মানুষ। আমার ভোলার ভাইরা, সর্বশনের ভাইরা, তোমাদের চারদিকে সাগর, তোমাদের দক্ষিণ দিকে গেলে সরমন্তাজের পরে আর কোনো দেশ নাই, এটাই শেষ দেশ, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আবার নবী যখন মাঠে নামতেছে, জিবরাইল আগের থেকেই রুকানার বলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া বিশ্ব নবী যখন মাঠের দিকে অগ্রসর হয়েছে, উতবা সাহেব আবু জেহেল্লা তাকায় আছে, রুকানা এইবার ধর মুহাম্মদকে। রুকানা বারবার বলতেছে তুই আ, তবু তো চোখ নাই, তোরা দেখতে পারছ না, আমি দেখতেছি। আমারে না করছে, আমি বলতেও পারতেছি না। যদি মুহাম্মাদের মাথা তোরা মাঠে আয়, দেখায় যে রুকানার শক্তি আছে না নাই। এবার আওয়াজ দিবা বাংলাদেশের ভোলার মুসলমান, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে চোখের পানি দিয়ে দেখায় দাও, তখন উলামা একরামের সাথে ধরান লাগবে, এইভাবে ধরবা। রাজি আছো না নাই? রাজি হও আমার তালবেলির বাবাজিরা। আমার নবী মাঠে ঢুকছে, ইয়া রুকানা হাল হয় না। রুকানা কাজ মানে দিক তাকান, নবী তাকায় দেখে জিবরাইল বসা। এত আস্তে কইলেন, এত আস্তে কইলে তো আল্লাহ খুশি হবো না, আমিও খুশি না, নবীও খুশি না। আমার নবী জীবনে কাউরে একটা চটকানি দেয় নাই, জীবনে কার সাথে কুস্তি লাগে নাই। আমার নবীর জীবনে এক ফার্স্ট বিশ্বনবী বললেন রুকানা হামনে মুবারিজি নাই। এতদিন ভাবছো মুহাম্মদ নরম, মুহাম্মদ গরম চায়। হানা ইবনে আব্দুল মুত্তালিব, হানা ইবনে আব্দুল্লাহ, আয় রুকানাকে পারবো না। নবীকে তুই না পারলো আমি পারবো, আমি আজকে তোর আসার মারবই মারবো, বুঝাই দিব। মুসলমান সহজে প্রথম মাইর খায়, পরে মাইর দেয়। তাকানে দিকে ইতিহাস প্রমাণ করে আমার নবী এইভাবে রুকানার বুকের উপর একটা থাবা দিয়েছিলেন। এককে থাবায় মাথার উপর উঠে চোরের মতো ঘুরাইতেছে, জোরে 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 সরকির মতো রুকানা ঘোরে। এতবার একটা লম্বা মানুষ যখন ঘোরে, আল্লাহ তারে ঘুরায়। আবু জেহেল ওখান থেকে বলতেছে, ইয়া রুকানা, রুকানা
কি দোকানে কয় ঘুরি ঘুরতে দে। মারহাবা কর আরো জোরে কর আরে সরে একটা সুযোগ যায় দোকানের বল কমাই দিছে জাদু দিয়া মোহাম্মদ কয়েক সপ্তাহ আগে তারাবাতি সাহাতন সপ্তাল কামার চন্দ্রকে দুখণ্ডিত করছে মোহাম্মদ জাদু দিয়ে করছে দোকানের জাদু দিয়ে বল কমাই যে ধর মোহাম্মদ রে এইবার আওয়াজ দিও, এইবার আওয়াজ চাইছি। 5 বছরে আওয়াজ এইবার হইব। রেডি রেডি হলো না ইকরাম যখন বলছে ধর মোহাম্মদ রে উৎপা সাহেবকে ধর মার বললো এবার আব্বাস হামজা আবু তালেব বলতেছে, হে আবু জাহেল, তোদের সাথে শক্তি ছিল তোর রুকানের সাথে না পারলে ভাতিজারিতে সুন্দর করে দিবি। তোর রুকান এখন সরকি হইছে, ভাতিজা গায়ে যদি একটা আঘাত পড়ে, হামজা আমি তোর অর্ডার দিলাম, আব্বাস অর্ডার দিলাম, তোরা তো ভাতিজার প্রেমিক, পুরা বাক্কা শহরে রক্তের বন্যা বাড়াইয়া দিবি, রক্তের বন্যা বাড়াইয়া দিবি। আবু তালেবের মতো একটা কাঠটা জাহান্নামী যদি বিশ্ব নবীর পক্ষে আওয়াজ দিতে পারে, তুমি মুসলমানের ঘরে জন্মনি কেন আওয়াজ দিবা না? আলেমুল আমার গায়ে হাত দিছে, ওদের হাত বাংলার জন্য ঠিক মতো নিয়ে ঘুরতে পারবে না। সিদ্ধান্ত যদি আসে রাজি আসো না নাই? এই সিদ্ধান্তে কাজ করে রাজি আসো না নাই? শুধু মার বেড়ান আছে এসে মার খাবো খাবলে মুরগি ভারতে আইসে আমরা না ওই বাবুর আমরা আটা কথা বলে না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। না রাইট ভরে কবল ইনশাআল্লাহ বলেন। আমার নবীর জীবনে একবার ধরছে আলহামদুলিল্লাহ কর। আরে ভাই ধরছে যদি খালি কইতে দেয় রাইট শেষ মারহাবা কর। যদি একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় না। নবী যদি কাউকে মারতেন, ওই মায়ের ফিরাবার মতো পৃথিবীতে কারো ক্ষমতা ছিল না আল্লাহ ছাড়া। কথা ঠিক না বাবা? এইবার আমার দিকে তাকাবেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তোমার নবীরে যারা ভালোবাসে একবার হলো নবীরে দেখার সুযোগ দান করো, একবার হলো আমার নবীরে দেখার সুযোগ দান করো। এ কলিজার ভাইরা, এবার আমার নবী ধরে না, ধরলে নবী কাউকে ছাড়ে না। ওমরের বিবি বলতেছে, তোমরা যে মুহাম্মদ রে খালি মারো, ধরো, ছেড়ো, কাটো, ফাটাও, মুহাম্মদ কিছু কয় না। আমার বিশ্বাস তুমি যখন তার মাথা কাটতে যাইবা তোর কল্লা দিয়ে আসতে হবে। ওমর আবার বলে থাপড় দিছে। এইবার আওয়াজ দিয়ে 2 থাপড় দিছে। বালেক ছেলের সামনে মারে মারলে কিন্তু বলা সহ্য করতে হয় না। আর এখন ছোট্ট একটা কথা বলে দিয়ে যে উলামা একরাম জানেন, বাবার আগে কিন্তু ছেলে কালেমা পড়ছে। ওমরের ছেলের আগে আব্দুল্লাহ কালেমা পড়ছে, তার বিবি কালেমা পড়ছে 1 সপ্তাহ আগে। এটা ওমর জানতেনই না। ওমরের ছোট্ট বোন ফাতেমা সেও কালেমা পড়ছে, ওমর জানেও না। আল্লাহু আকবার বলতে পারেন না? আব্দুল্লাহ বলতেছে, আব্বা আর মারামারি করবা না, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। তোমার এক এক নেতায় পাম দিলাম, পাম শুনাইয়া বললাম। ওমর বলে, মোহাম্মদ তোরে জনমের খাওয়া খাইছি, যাও ভাবছিলেন 2 দিন পরে মাথা কাটবো, আর দেরি করেন যাবে না। কারণ তুই আমার ঘরে আগুন লাগাই দিস, আমার ঘরে শান্তি কাইরে নিস, আমার বউ আমার মারতেছে, পোলা আমার মারতেছে, মাই আমার গলা চিপটা ধরতেছে, তোরে খাইছে। ওমরের রাগ আরো 400 সেন্টিমিটার ব্যাগ উঠছে। কে বলে আবু বকরের বাড়ি আইছে মক্কা টাওয়ারে, এখানে নাইম মিম বসিরের সাথে দেখা। কেউ কর্তাবের বলা কই যাস? মারহাবা বলতে পারলেন না? নাইমিন বসির এমন একজন সাহাবী ছিলেন, আপনারা জানেন না মাইকরাম, সেও শিল্পপতির পোলা। ওমরের বাপরে 100 বার কিনতে পারে। তো ওমর তার কিছু করার ক্ষমতা নেই। বলে, বেটা কই যাস? ওই সিদ্ধান্ত হয়েছে, তুই জানোস না, তুই সিদ্ধান্তে ছিলি না? কয় না, আমি ছিলাম না। ঘটনা কি কত? মুহাম্মাদের কল্লা আনতে যাইতেছি। নাইমিন বসির গেদি গায় মগার মতো খালি লাফাইস না, নিজের ঘরে আগ ঠিক কর। ঘর ঠিক করে থাপড়াই থুবড়ে ধুয়েছি।
কয়জনে কামড়াবি? তোর বোন যায় দেখ কোরআন শরীফ পড়তেছে, আমি তোর বোনের ঘরের কাছে আইলাম করবো। আমি আর অজিত আল্লাহুম্মা আমিন। এই বেটা, তুই বেশি মাতবাড়ি করিস বেটা। তুই কইতেছ মোহাম্মদ বললাম যে যায় দেখ তোর বোনের ঘরে বাড়িতে আসলাম এই সময় তোর বোন গুন গুন করে কোরআন শরীফ কষ্ট করতেছে, তোর বোন জামাইরে কোরআন শরীফ পড়াইতেছে। তুই কস কি কই যাইয়া দেখ না বাবা, বুঝে না তুই কত্তাবের বলা, আমি বশিরের বলা, যা কইলাম যাই দেখ। ওমরের রাগ আরো 500 মিটার বেড়ে গেল, 400 আছে 500 হইছে। যায় দেখ ঠিকই বোন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জোরে 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 আগে 2 মিনিট দাঁড়ায় শুনছে কি পড়ে, দেখে যা যা পড়ে সবগুলো আমার কথা। লাথি দিয়ে দরজাটা ভাঙছে, ভাঙ্গা বুন্ডারে চুলের মুটকিটা ধরছে, ধরে একটা আঠোর সাথে প্রথম গুতা দিছে, এই মুখটা ফাটছে। নিজের বুন্ডে যখন এই আঠোর সাথে এইভাবে গুতা মারছে, এই রানের সাথে লেগে মুখ ফাটছে। এরপরে বুন্ডা ধরে জাতা দিয়ে বসাইয়া তরবারির ঘাড়া দিয়া, ওমরের তরবারি দুটো এখনো মদিনার জাদুঘরে আছে, দেখে নেবেন, বানানো কথা আমি বলি না, চোখ দিয়ে দেখে বলি। ওমরের সেই তরবারি দুটা রূপা দিয়ে আসারি বাঁধানো, রূপা রূপার বাঁধানো আসারি। আসারি ছিলেন নাকি যেটা ধরে যুদ্ধ করে কোবায় কোবা, ওইটা কি ওটা লোহার নি, ওটা তো কাঠের। আর ওমরেরটা ছিল রূপা, স্বর্ণ দিয়ে মোজাইন করা। ওই তরবারির ঘাড়া দিয়ে বুনকে এইভাবে আচ্ছা মতো কিলাইতেছে। আমার বোন হইয়া তুই কি ভুলে গেছো? এই ফাতেমা, তুই কি ভুলে গেছো এই মক্কার সবচেয়ে শান শওকতের সাথে একটা মায়ের বিয়ে হয়েছে, সেটা তোর বিয়া? তুই ভুলে গেছো গা? মোহাম্মদের 3টা মাইয়া বিয়ে দিয়েছে ফাতেমা ছাড়া। মোহাম্মদ এত বড় অনুষ্ঠান করে নাই, আমি তোর অনুষ্ঠান করে 1 মাস পর্যন্ত আমি উট জবাই দিয়ে তোর বিয়ের অনুষ্ঠান করছি। মক্কায় সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের মদ খাওয়াইছি, সবচেয়ে 1 মাস পর্যন্ত 1 টাকাও 12 বস্তা আমি সালামি নেই নাই। ওমর নেতার মায়ের মেয়ের বিয়ে, তুই আমার একমাত্র বোন, তুই মোহাম্মদের জাদুটা কৃষ্ণ হইয়া তুই ভাই সুলকানি মারলি। এই জন্য কি তোর 100 বছর স্বপ্ন দিয়ে আমি ওর বিয়ে দিছি? কেন আব্বা তোর একটা কথা বলে গেছিল, ওমর রে আমার মেয়েটাকে তুই শান শওকতের সাথে পাইয়ে রাখবি, আমি তোর এত আদর করে বিয়ে দিলাম, আজকে তুই আমার মুখে সুলকানি মারলি। 1 মাস পর্যন্ত তোর বিয়ের অনুষ্ঠান করছি, লাখ লাখ টাকা খরচ করছি। ধরেন এই দুনিয়ার লাখ লাখ টাকা, ওই জামানা শত শত দিনার, এত টাকা খরচ করলাম, তুই আমার মুখে সুনকালি মারলি। তুই কি ভাবলি না যে আমার ভাই মক্কায় নেতা হতে চলছে? আমার ভাই সামনে ইলেকশন। ফাতেমা বলে মারো, কিচ্ছু কম না। কয় তোর স্বামী কো? দেখ খাটের দিছে, ঠ্যাং ধরে টেনে বের করছে। এবার আওয়াজ দিয়ে খালি হাইছেন না, আমার বাপের বানানোর কথা না। যখন গুনজামাইরে 2টা 3টা মারছে, গুনজামার গা মুখ ফেটে গেছে। এইবার ওমরের বোন একখান কারিশমা দেখাইছে। জোরে 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 উলামায়ে কেরাম জোরে। মহিলারা বেকা হয় না, হইলে আর সোজা করা যায় না। যখন দেখছে স্বামীরে মারতাছে, লাভ দিয়ে ওমরের বোন ফাতেমা বলতেছে, আমারে মারছো, আমিও খাত্তাবের মাইয়া, তুমিও খাত্তাবের পোলা, আমারে মারছো, কিচ্ছু বলি নাই। আমার স্বামীর গায়ের একটা আঘাত করবো, ভাইয়ের মাজাবকে তরবারি টান দিয়ে না, তুই শেষ আর আমি শেষ। তুইও বাপের পোলা, আমিও বাপের মাইয়া, খাত্তাবের মাইয়া দেখায় দিবে, বোনের হাতে ভাই খুন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। টান দিয়ে ফাতেমা তরবার জায়গাটার একটা আঘাত আমার স্বামী গায়ে করবি না। সে স্বামীরে বাঁচানোর লেগে ঘুরে, আর আমাকে দেশের নাং করুনি মহিলারা স্বামীরে মারার লেগে নাং ঠিক করে। কথা কর না কেন? স্বামীর লগে 1টা মিনিট কথা কয় না। এই মুহূর্তে বেটা বিদেশ থেকে মোবাইল পাঠাইছে, এর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কর না কেন? এই মুসলমানের পোলা, কথা সত্য হলে আওয়াজ দিবা, কথা ঠিক না? ঠিক সাথে 1টা মিনিট এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কথা কয় না, নামের সাথে 24 ঘন্টা কথা কয়। এই বউরের আকাশে ঘুমাইস না, ঘুমাবা কষ্ট হইতেছে। 2টা মিনিট। এই জমিনের মালিক কে?
আর তেমন ভাইরা, কলিজার ভাইরা আমার, এবার তাকায় তাকায় দেখেন আমার মাওলার একটু দেখান। যখন টান দিয়ে কয় তুই খত্তাবের পোলা, আমি খত্তাবের মাই, এত সময় তোর সম্মান করছে, আমার স্বামীর গায়ে হাত দিছ, তোর লগে কোনো ভাই বুড়ো সম্পর্ক নাই। তুই মোহাম্মদ সাল্লাল্লাহু মাথা কাটবি না কি কাটবি না তোর ব্যাপার স্যাপার, যদি আর একটা বার আমার স্বামীর গায়ে আঘাত করস তোর কল্লা আমি উড়াই দেবো। আল্লাহু আকবার বলতে হবে। দেখলেন বোন আমার পুরো 100 ফায়ার, তরবারিটা রেখে কয় তুই কি পড়তেছিলি, পড়তে দিই পড় আমি শুনি। কয় না তোর লাগে ভিজা ভিজা কথা বলে তুই আমার আবার মারবি, বলে ভিজা কথা নাই, তুই বাইরে বাইরে তুই। ওমর বাইরে জায়গায় তুইলাম তরবারি নে, কি পড়তেছিলি পড়, কি পড়তেছিলি পড়। না তোমার মতো কাটটা শয়তান আমি শুনে তোর ভিতরে ঢুকবো না, তো এটা শুনতে হলে কি করতে হবে? 2 মিনিট তোর দরজা ভাঙার আগে শুনছিলাম, খুব মজা রে, খুব মজা। নমর তো আরবি বুঝে, মজার কথাই, কথাটা আবার একটু শুনো তোমার। বোন দেখলো যখন কইছে মজার কথা, তাইলে মনে হয় মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমার মালিক করে হেদায়েতের রাস্তা একটু দেখাইতেছে, আর উনি যারে দিবে হেদায়েত কেউ ধরে রাখতে পারবে না, যারে দেবে না কেউ পাবে না, সে পাবে না। ওমর বোন কয় একটা শর্ত শুনাইতে পারি, সেটা বাঁকা হয়েছে, গোসল করে। ওমর আপনারা জানেন দৌড়ে যে গোসল করেছে, শরীরের পানি এখন শুকায় নাই, ওই ভিজা চুল অবস্থায় কইতেছে শোনা আমার আল্লাহকে আরো পাগল হ, পরে শুনাইস। আমার কোরআনের পাগল ছাড়া, আমার নবীর পাগল ছাড়া এই দুনিয়া জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মাপ এমনি এমনি পাওয়া যাবে না, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন হাদিসের পাগল হইতে হইব। কথা ঠিকঠাক বেঠে এ কলিজার ভোলার বাইরে এবার আওয়াজ দিও। যখন গোসল করে আইছে ওমরের বোনকে চুপ করে হ্যাঁ নামাজের সূরাতে বসতে হবে, স্বামীর ডান পাশে বসাইছে, বাইরের সামনে বসাইছে, তো চামড়ায় লেখা ছিল, তক্তায় লেখা ছিল আমার মাবুদের সূরা তোহা। পরশুদিন লেখে নিয়েছে, মস্ক করাইতেছে স্বামীরে, হিন্দি মিন টাইমে না এমনি বসে শুনে গেছে, যখন মস্ক করাইতেছে স্বামীরে, ওমর শোনে আর চোখ দিয়ে পানি পড়ে। তোর এখানে থাকলে আমি জাদুতে আকৃষ্ট হয়ে যাবো, আমার ওয়াদা পুরো হবে না, মোহাম্মদের কল্লা কাটতে পারবো না। মাথা ডালে এই পরে ভাই এবার চোখের পানি ছেড়ে দিও। ওমর যখন যাচ্ছে, নবী আমার আগে থেকে বলতেছে চাচা ওমর কিন্তু আজকে আসবে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী ওমর আসতেছে, দোয়া করছিলেন দুইজনের লেগে, ওমর আর আবু জেহেল। ওমরেরটা হইতেছে আপনাদের বিশ্ব নবী আমার হযরত আলীর রুমের মধ্যে বইয়া 10-15 জন সাহাবীরে কালেমা পড়াইতেছে। হামজা রাস্তায় দাঁড়ায় আছে। আপনারা বাকি অংশ জানেন উলামা ইকরাম, যখন আমার নবী কালেমা পড়াইতেছে, কোরআন মস্ক করাইতেছে, ওমর তরবারি নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে। হামজা বলতেছে খাত্তাবের পোলা, ইশারায় বুঝে নিবি তরবারি খাবের মধ্যে ঢুকা। তরবারির ভিতরে ঢুকা। ওমর হামজার এক জারি শুনে ডুমায় গেছে। বিশ্বনবী দরজার সামনে যে দেখলেন চাচা হেরে ধমকাইতেছে, ওমর তরবারি নিয়ে চুপ করে ফার্মের মুরগির মতো খাড়াই দিচ্ছে। যে ওমর এত সময় বোন রে মারলো, বউরে মারলো, ভাইরে মারলো, এখন সব শেষ। যদি তৈয়ব শাহ হুজুর এইভাবে একদিন দাঁড়ায়, আনাস শাহ হুজুর দাঁড়ায়, বাংলাদেশে যেগুলো বাতিল আছে 1 সেকেন্ড মাঠে টিকতে পারবে না। ঠিক না বে ঠিক? প্রমাণ হয়ে যাবে আজকে ভোলার মুসলমান। ওমরের মতো এতবার একটা জানোয়ার এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনোয়ার হয়ে যাবে।
ভাইজান আমার হামজা যখন বারবার বলতেছে তরবারি খাবের মধ্যে ঢোকা, তরবারি ঢুকে গেল। ইন দি মিন টাইমে আমার বলতেছে মুহাম্মদ কই? আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় হাত বাড়াই দিছে, মোটে আমার মাওলার দোয়া কবুল হয়ে গেছে। ওমর এতদিন পর্যন্ত বাবা, ওমরের 38-36 বছর বয়স পর্যন্ত কোনদিন আমার নবীর দিকে নজরে তাকায় নাই বাবা। আজকে যখন আমার নবীর দিকে তাকাইছি, ওমরের চোখ দিয়ে অঝরে পানিগুলো পড়তেছে। আমি কার মাথা কাটতে আসলাম? নিয়ম হলো আমি তার মাথা কাটতে আসছি, তার চাচারে বলবে ওর কল্যাণ আগে উড়াই দাও। বরঞ্চ সে বারবার বলতেছে ওমর তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে নবী একবার বলে নাই কালেমা পড়ো। ইসলাম কোনদিন জোর করে কাউরে কালেমা পড়ায় না। সঙ্গে সঙ্গে ওমর ভিতরের থেকে বলে নবীজি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 19 ডিসেম্বর তোমার পাগল গুলি যারা বিশ্ব নবীর প্রেম লইয়া এই মাঠের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আবেগ বড় কণ্ঠ দিয়া এই গভীর রাত্রে তোমার একটা ডাক দিবে, যেমন ওমরে ডাক দিয়েছিল। ওমর নবীর সামনে হাত দুটা বাড়াইয়া মালিককে ডাক দিছে, আল্লাহ ওমরের মতো জানোয়ার কি যখন আনোয়ার বানায় দিত, ইসলামকে সারা দুনিয়ায় আনোয়ার বানায় দিত। ও আমার ভোলার ভাইরা চোখের পানি 2 ফুটা দিয়ে আমার মাওলার দেখা দিবা। এই মাজবার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো।